আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনার দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমি এসএসসি পরীক্ষা 2026-2027 ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন কাঠামো, কোশ্চেনের নাম্বার বন্টন এবং কিভাবে একটি কোশ্চেনের সম্পূর্ণ উত্তরপত্র লিখব এই বিষয়ে আলোচনা করছি। ভিডিওটি দেখলে তোমাদের অবশ্যই উপকার আসবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকের লেসনে অ্যাটেন্ড করি। লেটস গো। প্রিয় শিক্ষার্থী, যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2026 এবং 2027, তাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয় কোড 108 এর নাম্বার বন্টন এবং কোশ্চেন বন্টন, যে কোশ্চেনগুলো গত বছর ছিল অর্থাৎ 2025 সাল পর্যন্ত এসেছে, কিন্তু এই বছর কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু কিছু কোশ্চেন বাদ দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই ভিডিওটা তৈরি করছি, যাতে করে তোমরা উপকৃত হও। 1 নম্বর কোশ্চেন, ফার্স্টে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্ট এ, এখানে 60 নম্বরের কোশ্চেন থাকবে। এখানে 1 নম্বর কোশ্চেনটা আমরা একটু লক্ষ্য করি। Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. অর্থাৎ এখানে এই গ্যাপগুলো পূরণ করবো আমরা যে শব্দগুলো দেওয়া রয়েছে তা দ্বারা, এবং কখনো কখনো একটি শব্দ একের অধিক স্থানে ব্যবহৃত হতে পারে, আবার কখনো কখনো ভার্বের ফর্ম চেঞ্জ হয়ে যেতে পারে। ভার্ব বা যদি কোথাও নাউন থাকে, প্রিফিক্স সাফিক্স এই আঙ্গিকেও চেঞ্জ হয়ে এই গ্যাপে বসতে পারে। আমরা কিছুক্ষণ পরে উত্তর কীভাবে লিখবো সেটা আলোচনা করব। নাম্বার 2-এ একটা টেবিল থাকবে, 5টি বাক্য কমপ্লিট করতে হবে। কোশ্চেন লক্ষ্য করি, মেক 5 sentences using parts of sentence from each column to of the table below. এখানে যে টেবিলটা দেখছি 3টা পার্ট করা আছে, 3টা কলাম করা আছে, 5টি রো করা আছে। আবার টেবিলটাও লক্ষ্য করব। নাম্বার 3, complete the following text with right forms of the verbs given in the box. 1 নম্বর কোশ্চেন আমরা লক্ষ্য করছি যে ক্লুগুলো দেওয়া থাকবে তার দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বিভিন্ন রকম ক্লু থাকবে, অর্থাৎ বিভিন্ন রকম পার্ট অফ স্পিচ থাকবে, কিন্তু 3 নম্বরে আমরা দেখছি শুধুমাত্র ভার্ব দ্বারাই এই গ্যাপটি পূরণ করতে হবে। এক্ষেত্রেও ভার্বের রূপভেদ চেঞ্জ হবে, অর্থাৎ টেন্স অনুযায়ী পরিবর্তন হয়ে যাবে প্রয়োজন আঙ্গিকে। নাম্বার 4, ট্রান্সফরমেশন 10টি থাকবে। নাম্বার 5, ট্যাগ কোশ্চেন 5টি থাকবে। নাম্বার 6, এখানে অ্যাডিং সাফিক্স প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস, অর্থাৎ সাফিক্স প্রিফিক্স বা রুট ওয়ার্ডস দুটোই যুক্ত হতে পারে এমন থাকবে, আমরা লক্ষ্য করছি। নাম্বার 7, এখানে প্রিপজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করা থাকবে। নাম্বার 8, কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস, এখানে কানেক্টরস থাকবে। নাম্বার 9, capitals and punctuation marks were necessary in the following text. নিচের টেক্সটে ক্যাপিটালস গঠন করতে হবে, যেখানে স্মল লেটার আছে এবং যেখানে যে পাংচুয়েশন মার্কস প্রয়োজন তা আমরা ইউজ করে প্যাসেজটি এই টেক্সটটি আবার লিখব। আর পার্ট বি কম্পোজিশন, এখানে 40 নম্বর রয়েছে। ফার্স্ট রয়েছে প্যারাগ্রাফ 10 নম্বর, নেক্সট রয়েছে একটা লেটার, এখানে ইনফর্মাল লেটার অথবা ফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেল অথবা ফর্মাল ইমেল, যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে নাম্বার 10। আর নাম্বার 12 কম্পোজিশন, এখানে নাম্বার 20। এই মোট 100 নম্বরের কোশ্চেন। আমরা আবারও প্রশ্নের সাথে সাথে উত্তর একটু আলোচনা করব, কীভাবে আমরা নিজের খাতায় উত্তরগুলো লিখব। ফার্স্ট কোশ্চেন আমরা দেখেছিলাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে ক্লুগুলো রয়েছে তার দ্বারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কীভাবে করব। তাহলে আমরা উত্তরপত্র লক্ষ্য করে দেখি। উত্তরপত্রে আমরা পার্টে গ্রামার এবার লিখতে পারি প্রথমেই, তারপর অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1। মনে রাখতে হবে আমরা উত্তরপত্রে যা কিছু লিখব মার্জিনের ভেতরে, মার্জিনের উপরে টপে বা লেফটে, মার্জিনের বাইরে কিছু লিখব না, এইভাবে আমরা লিখতে পারি। এবং 1 নম্বর শূন্যস্থানে 10টি শূন্যস্থান ছিল, এ থেকে যে পর্যন্ত, আমরা এ থেকে যে পর্যন্ত এইভাবে নিচে নিচে লিখব এবং ওই শূন্যস্থানে যেই শব্দগুলো প্রয়োজন তা আমরা লিখে দেব। আমরা যদি মনে করি এখানে আন্ডারলাইন দিতে পারি, আন্ডারলাইন না দিলেও এখানে পরিপূর্ণ নাম্বার পাওয়া যায়।
এইভাবে লিখলেই উত্তর হবে। এখানে প্যাসেজটি সম্পূর্ণ লেখার কোনো প্রয়োজন নেই। এবার নাম্বার 2 আমরা ফলো করি। নাম্বার 2-এ একটি টেবিল ছিল। টেবিলের ক্ষেত্রে এইভাবে টেবিল আঁকানোর কোনো দরকার নেই। আমরা 5টি বাক্য গঠন করতে হবে। লক্ষ্য করে দেখি নাম্বার 2 অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2। এখানে অনেক ছাত্র কি করে, 1 নম্বর কোশ্চেনে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1, আবার এর পাশে অ্যান্সার পাশে অ্যান্সার, এইভাবে প্রত্যেকটা নাম্বারিং এর পাশে আলাদা করে অ্যান্সার লেখে। এখানে কোশ্চেন কিন্তু একটি, অতএব একবার অ্যান্সার লিখলেই চলবে। এই যে অ্যান্সার এখানে আমি লিখেছি। নাম্বার 2, এখানে 5টি বাক্য গঠন আমরা ABCDE বা রোমান 1 2 3 4 5 ব্যবহার করতে পারি। 5টি বাক্য গঠন করবো। এখানে প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, হাইফেন অথবা টেবিল আঁকানোর কোনো প্রয়োজন নেই। আমরা নাম্বার 3 লক্ষ্য করি। আমি উত্তর কীভাবে খাতায় লিখব এবং মডেল কোশ্চেন কী থাকবে, নমুনা কোশ্চেন SSC পরীক্ষায়, তা আলোচনা করছি। নাম্বার 3-তে এখানে দেখছি রাইট ফর্ম ভার্বস, অর্থাৎ কিছু ভার্বস দেওয়া আছে, এগুলো গ্যাপ পূরণ করতে হবে। নাম্বার 3, যেভাবে আমরা উত্তর লিখলাম ঠিক অনুরূপভাবে নাম্বার 3 উত্তর করবো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3 আমরা এ থেকে যে পর্যন্ত লিখে যেমন ইউজ ছিল কিন্তু এখানে ইউজড হবে উত্তরে, ভার্বের পরিবর্তন হয়েছে, এভাবে আমরা ভার্বগুলো বসাইছি। নাম্বার 4 আগে আমরা লক্ষ্য করে দেখি নাম্বার 4-এ কী রয়েছে। নাম্বার 4-এ আমরা দেখতে পাচ্ছি এখানে 10টি ট্রান্সফরমেশন রয়েছে। তো অনেক ছাত্র দেখা যায় উত্তর লেখার পর সেটা কি কম্পাউন্ড করলো না সিম্পল করলো সেটা আবার ব্র্যাকেট লেখে। আবার অনেকে প্রশ্ন লেখার পরে দ্বিতীয় লাইনে উত্তর লেখে। এখানে কিন্তু এমন লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা সরাসরি এ নাম্বার যে উত্তরটা হবে সেই উত্তরটা লিখে দিব। এখানে অ্যান্সার কথাটা একবারই লিখবো। এইভাবে আমরা 10টি উত্তর, কোনো কোশ্চেনের উত্তর যদি একাধিক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা একটি উত্তর লিখবো, ডাবল উত্তর লিখবো না। নাম্বার 5 লক্ষ্য করি। নাম্বার 5 ছিল ট্যাগ কোশ্চেন। আমরা ট্যাগ কোশ্চেন আবার দেখে আসি। এই যে ট্যাগ কোশ্চেন, এক্ষেত্রে আমরা কী করব, ট্যাগ কোশ্চেন লেখার সময় আমরা এইভাবে পুরো কোশ্চেন বাক্যটা লেখার পর উত্তর লিখতে পারি। আবার যদি মনে করি আমি যে প্রশ্ন অংশটুকু লিখবো না, শুধু এইটুকু লিখে রাখবো, তাতেও কিন্তু পরিপূর্ণ নাম্বার পাওয়া যাবে। এই দুইভাবে লেখা যেতে পারে। নাম্বার 5 আলোচনা করেছি। এখন নাম্বার 6 আমরা লক্ষ্য করবো। নাম্বার 6 কী রয়েছে দেখে আসি আমরা। নাম্বার 6 এখানে লক্ষ্য করলাম সাফিক্স প্রিফিক্স, যেমন এখানে ওয়্যার রয়েছে, এখানে সাফিক্স না প্রিফিক্স যুক্ত হবে। লক্ষ্য করে দেখি নাম্বার 6 ওয়ারিয়র, এখানে সাফিক্স যুক্ত হয়েছে। এইভাবে আমরা উত্তরগুলো গঠন করব। কোথাও প্রিফিক্স বা কোথাও সাফিক্স অথবা কোথাও প্রিফিক্স এবং সাফিক্স উভয় যুক্ত হতে পারে। এই উত্তর লিখবো। এখানে আলাদাভাবে আন্ডারলাইন দিই বা না দিই তাদের কোনো সমস্যা নাই। কিন্তু নাম্বার 7 আমরা নাম্বার 7 লক্ষ্য করে দেখি কি আছে। নাম্বার 7-এ গ্যাপ পূরণ রয়েছে। এখানে প্রিপজিশন রয়েছে, অর্থাৎ শুধুমাত্র প্রিপজিশন দ্বারাই শূন্যস্থান পূরণ করতে হবে। অনেকখানি ইজি হয়ে গেছে। তো নাম্বার 7-এ আমরা প্রিপজিশন দ্বারা গ্যাপ পূরণ করেছি। এখানে কিন্তু আন্ডারলাইন না দিলেও চলবে। একইভাবে নাম্বার 8 এখানে কানেক্টরস রয়েছে। আমরা লক্ষ্য করে দেখি নাম্বার 8 কোশ্চেনটা একবার। এই যে এখানে দেখছি এ নাম্বার বাক্যটি, যেখানে এ নাম্বার গ্যাপ শুরু হয়েছে, এই বাক্যটি ফুল স্টপের পরে, অর্থাৎ এইটা একটি নতুন বাক্য। অতএব এখানে যে কানেক্টরসটি ইউজ হবে সেই কানেক্টরের ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল হবে। সেই কারণে এখানে দো বানানে টিটা ক্যাপিটাল হয়েছে। আর যেখানে কানেক্টরটির মাঝে কোথাও, সেখানে আমরা লেটারটি এভাবে স্মল লেটার দ্বারা লিখবো, আন্ডারলাইন না দিলেও চলবে। নাম্বার 9-এ ছিল ক্যাপিটালস এবং পাংচুয়েশন মার্কস। এই যেখানে একটা টেক্সট রয়েছে, এই ক্ষেত্রে আমরা পুরো টেক্সটটাই লিখবো। অন্যান্য কোনো কোশ্চেনে কিন্তু পুরো টেক্সট আমরা লিখি নাই। এই যে পুরো টেক্সটটা লিখলাম। এখানে যে সকল পাংচুয়েশন দরকার ছিল তা আমরা ইউজ করেছি, যেমন কমা, ফুল স্টপ, ইনভার্টেড কমা আর প্রশ্নবোধক চিহ্ন। আর যেখানে ক্যাপিটালস প্রয়োজন সেখানে ক্যাপিটালস করে নিয়েছি আমরা। এই যে লক্ষ্য করতে পারছি। এইবার নাম্বার 9-এর পার্টে এবং উত্তর কমপ্লিট হবে। এবার আমরা লক্ষ্য করব পার্ট বি, কম্পোজিশনটাই। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 10। ফার্স্টে একটি প্যারাগ্রাফ ছিল, প্রথমে আমরা প্যারাগ্রাফের নামটি লিখব, তারপরে প্যারাগ্রাফটি একটি প্যারায় এবং কমপ্লিট করব। নেক্সট পেজে যে এখানে আমি কোশ্চেনটা ব্যবহার করেছিলাম উত্তরটা লেখার জন্য, ইজি করার জন্য। একটি লেটার ছিল, ইনফর্মাল লেটার। যে লেটার লিখবে তার অ্যাড্রেসটা প্রথমে লিখতে হবে, যে তারিখে চিঠিটা লিখছে সে তারিখ, যাকে চিঠিটা লিখছে তার নাম, তার বরাবর চিঠিটা লেখার পরে যে চিঠি লিখছে তার নাম এখানে,
শেষে যে আমরা একটা ইনভেলপ আঁকাবো। এখানে যে চিঠি লিখছে তার নাম ঠিকানা, আর যাকে লিখছে টু তার নাম ঠিকানা, আর ডান কর্নারে একটা স্ট্যাম্প অবশ্যই আমরা দিয়ে দিব। এবার আমরা লাস্ট কোশ্চেন নাম্বার 12। এই 12 নাম্বার কোশ্চেন কম্পোজিশন, এখানে নাম্বার 20 রয়েছে। আমরা আলাদা পেজে যে কম্পোজিশন এইভাবে সুন্দর করে লিখে শেষ করব। ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার এই মডেল কোশ্চেন এবং কোশ্চেনের উত্তর কীভাবে লিখব তা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং আমাকে একটি পজিটিভ কমেন্ট করবে, যাতে করে নেক্সট কাজটি আরও উৎসাহের সাথে করতে পারি, এবং সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি পরবর্তী কাজের প্রেরণা পাই। ইনশাল্লাহ অতি শীঘ্রই তোমাদের জন্য অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আর অন্যকেও ভালো রাখবে। আল্লাহ হাফেজ।